আমার হাঁস একটি টিবিয়াল আর্টিফিশিয়াল আর্টারি, তারপরে নিতে হচ্ছে পেরোনিয়াল নার্ভ, তারপরে টেট্রাহাইড্রালিস লঙ্গাস আগে হয়ে গেছে, পেরোনিয়াস লঙ্গাস, পেরোনিয়াস টার্সিয়াস। ঠিক আছে, তাহলে আমার হাঁস একটি নষ্ট ডিম পাড়ি আছে। এভাবে কবিতাটা মনে রাখলেই তোমরা পারো আর কি। যাই হোক, একটি নষ্ট ডিম পাড়ি আছে। আচ্ছা, যাই হোক, তোমরা মনে হয় প্রথম শুনলা নাকি? কেন রে? আমরা যখনই পড়াই তখনই তো এই কবিতাটা বলি, সেজন্য স্টুডেন্টদের মনে থাকে সুন্দর। আচ্ছা, যাই হোক, হ্যাঁ। আর সকাল থেকে আমি জানি না ডলি তোমাদেরকে কি জানাইছে, আমাকে তো হ্যাঁ তোমাদেরকে সুইমিং দেখাবে, তোমরা দেখাবো। আচ্ছা, আর তো ও কিছু দেখাইছে? হ্যাঁ, আচ্ছা, যাই হোক, সকাল থেকে তো আমাকে একেবারে গুলির উপর গুলি ছেড়ে দিল। আচ্ছা, যাই হোক, তো হচ্ছে তারপরে হিস্টোলজি নিয়ে কিছু বলছে না? আচ্ছা, হিস্টোলজির ব্যাপারটা হচ্ছে যে আগামীকালকে হ্যাপি আপু ভাইভাতে বসবে, আবার হচ্ছে হ্যাপি আপু হিস্টোলজি নেবে। সো হিস্টোলজি 34টা স্লাইড আছে, ওগুলো একটু দেখে যাবা, ঠিক আছে, দয়া করে। আচ্ছা, আর যেটা আমাদের ফিগুলার ক্ষেত্রে খুবই সহজ, 3টা বর্ডার 3টা সারফেস, এখানকার থেকে মাসেল অ্যাটাচমেন্ট। এই যে দেখো বললাম তো, এই যে হ্যাঁ, ট্রায়াঙ্গুলার এরিয়াটা এই যে এটা মিডিয়ালি থাকবে অবশ্যই, ম্যানুলার ফোসাটা মিডিয়ালি থাকবে, ল্যাটারাল ম্যানুলাস তো ল্যাটারালি আছে, ডিরেক্টেড ডাউনওয়ার্ডস, স্টারলাইট প্রসেসটা ডিরেক্টেড আপওয়ার্ড। আর আর্টিকুলার ফ্যাসেট যেটা আছে, এই যে দেখো সুন্দর দেখা যাচ্ছে আর্টিকুলার সারফেস, এই আর্টিকুলার সারফেসটার এখানে আর্টিকুলার সারফেসটা আর্টিকুলেট করবে টিবিয়ার সাথে, যেটা ওর ল্যাটারালি থাকবে আর এর মিডিয়ালি থাকবে। আর স্লপিং সারফেস যেটা আছে, তাহলে সেই হিসেবে আমাদের এখানে থাকে বাইসেপস। আর লেগটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আমরা জানি এর রিলেশনে হচ্ছে কি থাকবে, কমন পেরিনিয়াল নার্ভ থাকবে। কমন পেরিনিয়াল নার্ভটা আবার ডিভাইড হয়ে যায়, সুপারফিশিয়াল পেরিনিয়াল নার্ভ, ডিপ পেরিনিয়াল নার্ভ। ডিপ পেরিনিয়াল নার্ভ কোন কম্পার্টমেন্টকে সাপ্লাই দিচ্ছে, তারপরে হচ্ছে আর হচ্ছে যখন আমরা বলি যে সুপারফিশিয়াল পেরিনিয়াল নার্ভ তখন। তাহলে লেগের ক্ষেত্রে আমরা সাধারণত দেখি যে হচ্ছে তোমাকে যখন লোয়ার লিম্বটা দেখায়, হিপ জয়েন্ট থেকে নি জয়েন্ট পর্যন্ত থাই, আর নি জয়েন্ট থেকে অ্যাঙ্কেল জয়েন্ট হচ্ছে লেগ, আর বাকিটুকু হচ্ছে ফুটের অংশ। আমরা তো এতদিন ছোটোবেলা থেকে পুরোটাই ফুট জানি, তাই না? কিন্তু তোমাকে এখন থাই, লেগ আর ফুট আলাদা করতে হবে। হিপ জয়েন্ট থেকে নি জয়েন্ট, এটা হচ্ছে থাই, আর তারপরে হচ্ছে নি জয়েন্ট থেকে অ্যাঙ্কেল জয়েন্ট, এটা হচ্ছে লেগ, আর বাকিটুকু ফুট। আচ্ছা, জাস্ট অপোজিট হচ্ছে দিস ওয়ান। তার অপোজিট বলতে হচ্ছে শুধু মিডিয়ালটা ল্যাটারালি, এখানে কোনো মিডিয়াল কম্পার্টমেন্ট নাই লেগের ক্ষেত্রে। লেগের ক্ষেত্রে অ্যান্টিরিয়র কম্পার্টমেন্ট আছে, ল্যাটারাল কম্পার্টমেন্ট আছে, পোস্টেরিয়র কম্পার্টমেন্ট আছে। বুঝে গেছে আমার কথা? এটা হওয়ার কারণটা হচ্ছে আমাদের লোয়ার লিম্ব যখন আমরা ইন্টারভিউটারাইন লাইফে থাকি মায়ের পেটে, তখন এটা রোটেট করে, রোটেশন হয় আপার লিম্ব এবং লোয়ার লিম্ব দুটাই। রোটেশন হয়ে আপার লিম্ব চলে যায়। দেখো আমি যখন অ্যানাটমিক্যালি দাঁড়াই দিস ওয়ান, তাহলে আমার থামটা কোন দিকে চলে গেছে? ল্যাটারালি। তার মানে 90 ডিগ্রি ল্যাটারালি আপার লিম্ব, আর আমার গ্রেড টোটা মিডিয়ালি চলে আসছে, তাহলে 90 ডিগ্রি মিডিয়ালি। বোঝা গেছে আমার কথা? হ্যাঁ, আপার, হ্যাঁ, আর লোয়ার লিম্বটা 90 ডিগ্রি মিডিয়ালি আসবে, ঠিক আছে? তাহলে এখান থেকে ফিবুলার পিকুলারিটিটা ধরবে। ফিবুলার পিকুলারিটিগুলো কী কী আছে? বডি ওয়েট ট্রান্সমিশন করে না, আর হচ্ছে বোন গ্রাফটিং করা হতো, এখন না, প্রিভিয়াসলি। এখন সেটা কোথা থেকে করা হয়? ওই যে আইলিয়াম থেকে করা হয়, ঠিক আছে, বোন গ্রাফটিং। আচ্ছা, তুমি এটা বললেও মেনে নিবে। আচ্ছা, হ্যাঁ, আর দেখো যেটা আছে মাসেল অ্যাটাচমেন্ট অনেক বেশি, এই জন্য আমরা এটাকে অ্যাভয়েড করি এখন। আর হচ্ছে হ্যাঁ, আর কি টিবিওফিবুলার মর্টিস, আচ্ছা বলতে পারো, ঠিক আছে, কিন্তু এর কোনো ওয়েট ট্রান্সমিশনের রো থাকে না। আর এখানে কমন পেরিনিয়াল নার্ভটা নেকের রিলেশনে থাকে, যদি ইনজুরি হয়ে যায় তাহলে ফুড ড্রপ হবে। আচ্ছা, ফুড ড্রপের ফিচার্স কী থাকে? ফুড ড্রপটা যখন হয়ে যায় তখন কি হবে, আর অ্যাঙ্কেল জয়েন্টটা কীরকম হবে? স্যাঁচড়াই হাঁটবে, সেটা বলছে। আচ্ছা, হোক না, সেটা তো আর আমরা বলতে পারবো না যে পেশেন্ট স্যাঁচড়ায় তোমার কাছে আসবে যখন, তখন তার কোন নার্ভ ইনজুরি হয়েছে। আচ্ছা, এখন চলে আসো আর্টিকুলেটেড ফুড, তো আল্লাহর রাস্তে কেউ পারতেছে না। এটা একটু বলে দেবে, আমি একটু ভালো করে বলে দেব। শোনো, ভালো আর খারাপের কিছু না। আচ্ছা, দেখো এখান থেকে বোনসগুলোর আইডেন্টিফিকেশন। বলতে টার্সাল বোন কী কী আছে, মেটাটার্সাল কী কী আছে, ফ্যালেঙ্গাস কী কী আছে। এখানে টোটাল কয়টা বোনস আছে ম্যাডাম? ঠিক আছে, হ্যাঁ, তাহলে টোটাল কয়টা বোনস আছে এটা জানতে চাই ম্যাডাম, এটা কেউ গুনে না তো? আচ্ছা শোনো,
তাহলে এখন টেলাস যেটা আছে, হ্যাঁ কালকে যখন ইয়ের ভাইবা দিতে বসছে 59কে জিজ্ঞাসা করছে এখানে টোটাল কয়টা বোনস থাকে, ও তখন 1 2 3 4 বলছে তুমি এখন গুনবা বসে বসে, তাহলে তোমরা এখানে গুনে আসিও যে কয়টা বোনস থাকে। আচ্ছা হয়েছে তো। এখন দেখো তাহলে দিস ওয়ানে টেলাস, এর ওপরে হচ্ছে অ্যাঙ্কেল জয়েন্ট, আর এই যে দেখো টেলাস এবং ক্যালকেনিয়াসের মাঝখানে এইটা হচ্ছে আবার টেলো ক্যালকেনিয়াস সাবটেলার জয়েন্ট, ঠিক আছে? তাহলে সাবটেলার জয়েন্ট যখনই বলবো তখনই তোমার মাথায় থাকতে হবে যে ম্যাডাম আমাকে এখন কি করবে, আর অ্যাঙ্কেল জয়েন্ট মানেই তোমার মাথায় থাকতে হবে, ঠিক আছে? তাহলে কোনটা ট্রু ফ্লেকশন, প্লান্টার ফ্লেকশনটা ট্রু ফ্লেকশন, ঠিক আছে? ট্রু ফ্লেকশন প্লান্টার ফ্লেকশন, ট্রু ফ্লেকশন এটা তো খুবই কমন কোশ্চেন বাবারে। আচ্ছা আচ্ছা শোনো, তোমরা তো পরীক্ষা দাও না, ওরিয়েন্টেড না। আচ্ছা দেখো তাহলে দেখো দিস ওয়ান টেলাস ক্যালকেনিয়াস আর হচ্ছে নেভিকুলার, তিনটা মিলে টেলো ক্যালকেনিও নেভিকুলার জয়েন্ট, এটা হচ্ছে বল এন্ড সকেট ভ্যারাইটি, ঠিক আছে? হ্যাঁ তারপরে দেখো নেভিকুলারের পাশে এই যে তিনটা কি বলি আমরা, আর এটা হচ্ছে হ্যাঁ বাস ইউনিফর্ম, আর এটা কিউবয়েড, এই যে কিউবয়েড ইন শেপ তো দেখাই যাচ্ছে, আর এটা হচ্ছে মিডিয়াম ইন্টারমিডিয়েট আর ল্যাটারাল ইউনিফর্ম, ঠিক আছে? আচ্ছা তারপরে পাচ্ছি মেটাফার্সের মধ্যে সবচেয়ে থিকেস্ট স্ট্রংগেস্ট স্টাউটেড হচ্ছে এটার পিকুলারিটিটা কি, কারণ আমরা জানি এটার সবগুলোর হচ্ছে কি থাকবে ডিফাইসিস হেডে, আর এর হচ্ছে ঠিক আছে হ্যাঁ এখানে থাকবে, আর বাকিগুলো আমাদের এখান থেকে জয়েন্টস যেগুলো আছে টাইপসগুলো, আর এখান থেকে ম্যাডামের কিছু ধরার কোনো উপায় নাই, উচ্চারণ করতে পারছে না, উচ্চারণ করতে পারতেছে না। না শোনো শোনো আচ্ছা ঠিক আছে, তার মধ্যে এখান থেকে মুভমেন্টগুলো আমি আবার বলছি, অ্যাঙ্কেল জয়েন্টের মুভমেন্ট, ডর্সাল ফ্লেকশন, প্ল্যান্টার ফ্লেকশন, আর সাবটেলার জয়েন্ট যেটা বললাম যে টেলাস এবং ক্যালকেনিয়াস, এটা হচ্ছে ইনভার্সন ইভার্সন, ঠিক আছে? এখন চলে আসে যে ক্যালকেনিয়াস যেটা আছে, এটা পোস্টেরিয়র সেগমেন্ট আমাদের ইম্পর্টেন্ট, আপার পার্ট, মিডল পার্ট, লোয়ার পার্ট করে আছে, তার মধ্যে মিডল পার্ট যেটা এটা দেখো সবচেয়ে বেশি রাফ এবং উঁচু হয়ে আছে, তাহলে এখানে আমাদের কি লাগে, টেন্ডো ক্যালকেনিয়াস লাগে। টেন্ডো ক্যালকেনিয়াসের ইনসারশন মানে হচ্ছে দুটো মাসেল, গ্যাস্ট্রোনিমিয়াস আর সোলিয়াস, ঠিক আছে? এখানে এসে টেন্ডনটা অ্যাটাচড হবে, আচ্ছা ইনসারশন নেবে। টেন্ডো ক্যালকেনিয়াস যে হলো, এই টেন্ডো ক্যালকেনিয়াসের ফাংশনসটা কি? স্ট্যান্ডিং পজিশন, হ্যাঁ তাহলে একটা পেশেন্টের যদি এই টেন্ডনটা রাপচার হয়ে যায়, সে হাঁটতে পারবে কিন্তু দৌড়তে পারবে না, হাঁটতে পারবে কিন্তু দৌড়াতে পারবে না, ঠিক আছে? হ্যাঁ তোমরা মনে হয় হারকিউলিস দেখো নাই না? হারকিউলিস দেখছো? ওর কাজই ছিল টেন্ডো অ্যাকিলিসটাকে, যখন কোনো ওর শত্রু থাকে ও কি করে, টেন্ডো ক্যালকেনিয়াসটাকেই কাটে। বা শিবির, এখন আমাদের মাঠে আছে এখন শিবিররা কি করে, ধরে ধরে ওই টেন্ডো ক্যালকেনিয়াস কেটে দেয়, শুনবা যে রক কেটে দেয়, তার মানে এই টেন্ডো ক্যালকেনিয়াসটা কেটে দেয়, ঠিক আছে? তাহলে কি হয়, হ্যাঁ ঠিক আছে, ওটা দিয়ে মনে রাখিও, দুইটা মাসেল দিয়ে হবে গ্যাস্ট্রোক্লেমিয়াস সোলিয়াস, লাভ সাপ্লাই অবশ্যই, ঠিক আছে? আর মোটামুটি এইগুলোই এখান থেকে পিকুলারিটি এই, আর ডরসাল সোল অফ দ্য ফুট এর কয়টা লেয়ার, 4টা লেয়ার, ঠিক আছে? এই স্কিনের পরে আরও 4টা লেয়ার আছে, 4টা লেয়ারের মাসেলগুলো পড়ার দরকার নাই, 4টা লেয়ার জানলেই হবে। আর স্কিনটা থিক স্কিন, থিন স্কিন, এখানে ওই যে ইয়েতে ধরতো ম্যাডাম, আমি দেখতাম ডিসেকশনে, আর্চ অফ দ্য ফুট তো অবশ্যই, ঠিক আছে? থ্যাংক ইউ মনে করে দেওয়ার জন্য। তাহলে আর্চ অফ দ্য ফুট যেটা আছে, হ্যাঁ মিডিয়াল ল্যাটারাল ট্রান্সভার্স আর্চ, শোনো ট্রান্সভার্স আর্চটা ইনকমপ্লিট কেন বলো তো, যখন আমরা ওয়াকিং স্টেজে থাকি, হাঁটি, একটা পা ফেলে আরেকটা পা তো উপরে চলে থাকে, সেজন্য আমরা তখন বলি দিস ওয়ান ইনকমপ্লিট, আর যখনই আমি 2 পাতা ফেলবো তখন হচ্ছে কমপ্লিট ট্রান্সভার্স আর্চ, ঠিক আছে? আর এখন দেখো এই যে আমরা আর্চগুলো পড়ছি, যে আর্চগুলোর ফাংশনটা জানতে চাই ম্যাডাম খুব বেশি। আর এই যে মিডিয়াল আর্চের মধ্যে সামিটকে তৈরি করলো, অ্যান্টেরিয়র পিলারকে তৈরি করলো, পোস্টেরিয়র পিলার, ডাই বিম, হ্যাঁ এইগুলো একটু জানতে চাই। বোনসগুলোর নাম ধরে ধরে পড়বা, দেখবা ইজি, ঠিক আছে? তাহলে মিডিয়াল এবং লংজিটিউডাল পড়িস নি নিশ্চয়ই, 60% বাকি। আচ্ছা যাই হোক, আচ্ছা আমি কি একটু বনিফিকেট কি বলবে? হ্যাঁ ওইটাই ম্যাম, তাহলে এইটা থেকে ওইগুলো করলেই হবে, মানে যেগুলো বললেন এগুলো বললেই হবে, যা বলছি এটা পুরো একটা বই লেখা যাবে না, এই যে ধরতে হবে কিভাবে, হ্যাঁ এই যে দেখো তুমি এটাকে ল্যাটারাল কি বলে মিডিয়ালি করবা, ফার্স্ট মেটাটার্সাল যেটা, এটা দেখে আমরা আইডেন্টিফাই করি। তারপরে যেটা আমাদের ডরসাম অফ দ্য ফুট, এটা কনভেক্স থাকবে, আর হচ্ছে যেটা সোল অফ দ্য ফুটের দিকে থাকবে সেটা হচ্ছে কনকেভ থাকবে।
ঠিক আছে। আর টেলাসের ডিরেকশনটা এটা দেখছি তো এটাকে বলতে পারবে না বলতে আর কিছু বলবো না। এন্ড ডিরেক্টেড ডাউনওয়ার্ডস। ঠিক আছে। আর এই যে এখানে 3টা টিউবারকল থাকে, এই টিউবারকলগুলো থাক না, টিউবারকলগুলো অ্যাটাচমেন্ট অনেক সময় জানতে চায়। ঠিক আছে, টিউবারকল আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ না দেখো এই যে দেখো আমি কিভাবে ধরছি, প্লিজ একটু খেয়াল করো প্লিজ। এটা কেউ এখন পর্যন্ত ভালো করে ধরতে পারেনি, ধরো আমাকে ওখানে শিখাইতে হয়েছে। তাহলে দেখো এই যে দেখো আমি যে এখানে টাচ করলাম, টিপ অফ দ্য কক্সিস থেকে শুরু করে আপার পার্ট অফ দ্য সিম্ফাইসিস পিভিস, আমাকে একটু বলতে দে। তারপরে আমি তো জানি তোমরা জানো, কিন্তু পরীক্ষার হলে কি হয়ে যায় আমি জানি না। টিপ অফ দ্য কক্সিস, আপার পার্ট অফ দ্য সিম্ফাইসিস পিভিস লাইজ ইন সেম হরিজন্টাল প্লেন। একটা চর মেরে দেবো এখানে, আবার কর্নালটা থেকে আসো। ঠিক আছে, তাহলে আসিস না, আসতেছে অনেকদিন পর শুনতেছিস, ভালো লাগতেছে না? খুবই অচেনা লাগতেছে আমার ভয়েসটাও। আচ্ছা তাহলে দেখো, আচ্ছা হলো, তাহলে যখনই হরিজন্টাল বলা শেষ হাতটা বের করে নিবা। বাকি যে অ্যানাটমিক্যাল পয়েন্টসগুলো আছে এগুলো সবগুলো হিপ বোনের। কি কি? অ্যান্ড্রোসোপাইনিক স্পাইন এন্ড পিউবিক টিউবারকল। এই যে এখানে হাতটা বসাবা বা এভাবে বসাবা। লাইজ ইন সেম করোনাল প্লেন। করোনাল কথাটার মানে কি বলছিলাম? অ্যান্টেরিয়র হাফ আর পোস্টেরিয়র হাফ। ঠিক আছে। আর স্যাজাইটাল মানে হচ্ছে রাইট হাফ লেফট হাফ। ওকে, এটা গেল। আর তারপরেরটা বলবা ইসচিয়াল স্পাইন এন্ড আপার পার্ট অফ দ্য সিম্ফাইসিস পিভিস লাইজ ইন সেম হরিজন্টাল প্লেন। Acetabulum is a deep cup shaped depression which is directed downwards, forwards and slightly laterally. ঠিক আছে, তাহলে এই যে এভাবেই ধরবা। ঠিক আছে, তোমরা এসে যেটা, এটা তো বেসিন না, ঠিক আছে, এসেই পুরো এরকম করে ধরে বসে আছো এটাকে। তারপরে হ্যাঁ আমাকে তো শিখাইতে হয়েছে ভাইবা বোর্ডে। এই যে প্রত্যেকটা স্টুডেন্টকে এই যে এখানে দেখো দিস ওয়ান, এইভাবে হাতটাকে প্লেস করে টিপ অফ দ্য কক্সিস এন্ড আপার পার্ট অফ দ্য সিম্ফাইসিস পিভিস। এটাকে তো তোমার মুখস্থ করার কিছু নাই, আলাদা করে হ্যাঁ তারপর এখানে কি শুধু ধরবে? জাস্ট এইটা ফার্স্ট পয়েন্ট, এটা করে বের করে দিয়ে তারপরে তুমি এই যে অ্যান্ড্রোসোপাইনিক স্পাইন, পিউবিক টিউবারকল, অ্যাসিটাবুলাম, ইসচিয়াল স্পাইন থেকে আপার পার্ট অফ দ্য সিম্ফাইসিস পিভিস। ঠিক আছে, এইগুলো বললাম। এখন আসো বনি পেলভিসের দিস ওয়ান, এটা হচ্ছে পেলভিক ইনলেট। ইনলেট না, তাহলে ইনলেটের বাউন্ডারি যদি বলো তাহলে আমরা সামনে দিকে বা পিছন থেকে শুরু করি। তাহলে দেখো দিস ওয়ান স্যাক্রাল প্রমন্টরি, তারপরে অ্যান্টেরিয়র মার্জিন অফ দ্য আল অফ দ্য স্যাক্রাম, স্যাক্রোইলিয়াক জয়েন্ট, আর্কুয়েট লাইন, ইলিওপিউবিক এমিনেন্স, পেকটিনেট লাইন, পিউবিক টিউবারকল, পিউবিক ক্রেস্ট, আপার পার্ট অফ দ্য সিম্ফাইসিস পিভিস। তাহলে পুরোটা হচ্ছে পেলভিক ইনলেট। যার ইনলেট থাকে তার তো আউটলেটও থাকে নাকি? তাহলে ডিজন আউটলেট এই যে, ঠিক আছে, ডিজনে আউটলেট। তাহলে আউটলেটটা দেখতে অনেকটা ডায়মন্ড শেপের। তো আমরা এখান থেকে বলি লোয়ার পার্ট অফ দ্য সিম্ফাইসিস পিভিস, ইসচিয়াল টিউবারসিটি অন ইচ সাইড। অনেকে ইসচিয়াল স্পাইন বলতে থাকে, দরকার নাই। এখানে গ্রেটার সাইটিক নচ আর এখানে হচ্ছে আমাদের স্যাক্রামের পোস্টেরিয়র পার্ট। ঠিক আছে, বা পোস্টেরিয়র এন্ড অফ দ্য হচ্ছে বা প্রেজেন্স অফ দ্য অ্যাপেক্স অফ দ্য স্যাক্রাম অ্যান্ড উইথ দেয়ার ইনক্লুডেড উইথ দ্য কক্সিস। ঠিক আছে, তাহলে এখানে দেখো এটা হচ্ছে পেলভিক আউটলেট। এই পেলভিক আউটলেটটা আমাদের বডিতে তো ক্লোজ করা থাকে। কি দিয়ে ক্লোজ করা থাকে? যে আমরা এইভাবে হাত দিই, আমরা এইভাবে হাত দিয়ে বলি ক্লোজ করা থাকে। বলো কি দিয়ে ক্লোজ করা থাকে? তিনটা স্ট্রাকচার ছিল। তিনটা স্ট্রাকচার না দুইটা স্ট্রাকচার? দুইটা। মেল আর ফিমেলের ক্ষেত্রে দুইটা। না, আমি তোমাকে ওপেনিং বলিনি তো, আমি তোমাকে বলেছি যে দুইটা ডায়াফ্রাম দিয়ে আটকানো থাকে। সামনেরটার নাম কি, পেছনেরটার নাম কি? হ্যাঁ, সামনেরটা হচ্ছে ইউরোজেনিটাল ডায়াফ্রাম, পেছনেরটা হচ্ছে পেলভিক ডায়াফ্রাম। ঠিক আছে, এই যে সামনের দিক থেকে ইউরোজেনিটাল ডায়াফ্রাম, পেছনের দিক থেকে পেলভিক ডায়াফ্রাম। ইউরোজেনিটাল ডায়াফ্রামটা দিয়ে নামই বোঝা যাচ্ছে ইউরোজেনিটাল। তাহলে ইউরোজেনিটালের মধ্যে আমি বলি ইন কেস অফ ফিমেলের ক্ষেত্রে দুইটা ওপেনিং, একটা ভ্যাজাইনাল ওপেনিং আর একটা ইউরেথ্রাল। উপরের দিকে ইউরেথ্রাল ওপেনিং, নিচের দিকে ভ্যাজাইনাল ওপেনিং। আর পেলভিক ডায়াফ্রামের ক্ষেত্রে বোথ মেল ফিমেলের একই, সেটা হচ্ছে অ্যানাল অরিফিস। ঠিক আছে, তাহলে ওপেনিং অফ দ্য অ্যানাল ক্যানেল, আর সামনের দিকে যখন বলবো তখন ইউরোজেনিটাল ডায়াফ্রাম। ওকে, আচ্ছা, তোমাদের এখানে কোশ্চেন আছে যে পেরিনিয়ামের লিম্ফেটিক ড্রেনেজ। ঠিক আছে, পেরিনিয়ামের লিম্ফেটিক ড্রেনেজ, আচ্ছা এটা একটা। তারপরে হচ্ছে তোমার ইউটেরাসের লিম্ফেটিক ড্রেনেজ, স্টমাকের লিম্ফেটিক ড্রেনেজ। ঠিক আছে, হ্যাঁ, স্টমাকের লিম্ফেটিক ড্রেনেজটা যেহেতু রিটেনে আসে, হ্যাঁ, ইউটেরাসেরটা পড়বা, পেরিনিয়ামেরটা পড়বা। ঠিক আছে, শুধু মেইন নামগুলো বললেই হবে। আর শোনো, অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল দিয়েও লিম্ফেটিক ড্রেনেজ দেওয়া আছে। তাহলে অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল হলে লিম্ফেটিক ড্রেনেজটা কী হবে?
আমরা ভাগ করে নিব যে কি দেখলাম তাহলে বলতে আমেরিকাসের উপরে আমেরিকাসের নিচে, তাহলে আমেরিকাসের উপরে যখন আমরা বলি এখান দিয়ে ওয়াটারশেড লাইন পাস করে, ওয়াটারশেড লাইন পাস করে উপরের দিকে যতগুলো লিম্ফেটিক ড্রেনেজ আছে সবগুলো যাবে অ্যাক্সিলারি লিম্ফ নোডে, আর বিলো দ্য আম্বিলিকাস এখানে যতগুলো লিম্ফেটিক ড্রেনেজ আছে সবগুলো যাবে এক্সটার্নাল ইলিয়াক লিম্ফ নোডে। ঠিক আছে, হ্যাঁ। তারপরে লিম্ফেটিক ড্রেনেজ অফ দ্য লোয়ার লিম্ফ হিসেবে দেওয়া আছে, ভেনাস ড্রেনেজ অফ দ্য লিম্ফেটিক ড্রেনেজ দেওয়া আছে। তাহলে এগুলো দয়া করে একটু পড়ে আসবা, সুপারফিশিয়ালি পড়ে আসো। 2 গ্রুপে ভাগ করা থাকে, সুপারফিশিয়াল ডিপ গ্রুপে আলাদা আলাদা করে দেওয়া থাকে, এবং লিম্ফেটিক ড্রেনেজটা লোয়ার লিম্ফের ক্ষেত্রে বেশি ইম্পর্টেন্ট। তুমি মেডিসিনে গেলেই এই ধরনের কেস অনেকগুলো পাবা। ঠিক আছে, যাদের স্যাঙ্ক্রয়েড হয়, যাদের হচ্ছে গনোরিয়া হয়, তাদের ক্ষেত্রে এই লিম্ফ নোডগুলো এনলার্জমেন্ট থাকে, এটা ফিচার্স দেখেই তুমি আইডেন্টিফাই করতে পারবা। ঠিক আছে, তাহলে এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে এখানে চলে আসো বনি পেলভিস। মেল ফিমেলের ক্ষেত্রে এক পাতা দেওয়া আছে। ঠিক আছে, ডিফারেন্স। তাহলে এটা পেলভিক ইনলেট, শেপ, বাউন্ডারি যা যা আছে সবগুলো সুন্দর মতো করবা। আর সাথে স্যাক্রাল ইন্ডেক্স কার বেশি থাকে কার কম থাকে, ওয়াইডের, হ্যাঁ স্যাক্রাল ইন্ডেক্সটা 150 ডিগ্রি আর 108 মনে হয় ইন কেস অফ মেলের ক্ষেত্রে। যাই হোক, এটা তোমরা একটু দেখে নিবা। আর সাথে হচ্ছে তোমরা হচ্ছে বনি পেলভিস থেকে মোটামুটি অ্যাটাচমেন্ট না জয়েন্টসগুলো, এখানে প্রাইমারি কার্টিলেজিনাস কী কী আছে, সেকেন্ডারি কী কী আছে, এই যে গ্রেটার সাইটিক নচটা দেখতে পাচ্ছ এগুলো ফোরামেনে কখন কনভার্ট হবে। তাহলে এই যে দেখো গ্রেটার সাইটিক, এখান থেকে আমরা বলবো স্যাক্রোটিউবেরাসাস আর হচ্ছে স্যাক্রোস্পাইনাসাস লিগামেন্ট। তাহলে 2 দিক দিয়ে যে এখান থেকে কী কী স্ট্রাকচার পাস করে স্ট্রাকচারগুলো, ঠিক আছে, মোস্ট কমনলি। তারপরে আর কী কী আছে এখানে, যে হিপ জয়েন্ট যেটা আছে, হিপ জয়েন্টের ফর্মেশন, স্ট্যাবিলিটি কেন, তারপরে এখানে প্রাইমারি ট্রিপলেট যে স্ট্রাকচার, এলিয়ামের জন্য 2/5, ইশিয়ামের জন্য 2/5, আর পিভিসের জন্য 1/5। ওয়াই শেপের ট্রিপলেট যে কার্টিলেজটা আছে, এই কার্টিলেজগুলো অ্যাকুমুলেট হয়ে যেটা তৈরি করলো সেটার নামই হচ্ছে হোয়াট, প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট। ইস্টিওপিপিক রামাই, এটাও প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট। ইলিওপিপিক এভিনাস প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট। সিম্ফাইসিস পিভি সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট। আর স্যাক্রোইলিয়ার জয়েন্ট যেটা ভেন্ট্রালটা যখন বলি তখন সিমলেস টাইপ অফ ফাইব্রাস জয়েন্ট, আর যখন ডরসাল বলবো তখন প্লেন জয়েন্ট অফ ফাইব্রাস জয়েন্ট। ঠিক আছে, এটা সিবাচে কেউ বলতে পারেন নাই। আরে হ্যাঁ হ্যাঁ, না না, এটা কেন অরিকুলার সারফেস, স্যাক্রামটা আমাকে স্যাক্রামের অরিকুলার সারফেস, এটা তো ভেন্ট্রালি এই যে লেগে আছে, এই যে দেখা যাচ্ছে। আর এই যে দেখো পেছনের দিকে এটা লিগামেন্ট দিয়ে লাগে, সেজন্য নাম হচ্ছে হ্যাঁ হ্যাঁ ইন্টারস্টিয়াস না, সেজন্য এখানে হচ্ছে তোমার স্যাক্রোইলিয়াক লিগামেন্ট। ঠিক আছে, এই জন্য এই কি বলে জয়েন্টের নাম হয়ে গেছে সিগমোসিস টাইপ অফ ফাইব্রাস লিগামেন্ট। ঠিক আছে, আচ্ছা স্যাক্রামের ক্ষেত্রে স্যাক্রামটা খুবই ইজি, যার স্যাক্রাম পড়বে তার ক্ষেত্রে খুবই খুবই ভালো। তাহলে দেখো দিস ওয়ান, এই যে স্যাক্রাম আমরা ধরবো, তোমরা এসে যেটা করো দিস ওয়ান। ঠিক আছে, তাহলে এটাকে পারবা যত একদম, হ্যাঁ এই যে দেখো বনি পেলভিসে যেভাবে থাকে এভাবেই ধরতে হবে। তাহলে অ্যান্টেরিয়র সারফেসটা ডিরেক্ট ডাউনওয়ার্ড অ্যান্ড ফরওয়ার্ড, অ্যান্টেরিয়র বা ভেন্ট্রাল সারফেস অ্যান্ড মার্কড বাই ভেন্ট্রাল স্যাক্রাল ফোরামিনা। এই ভেন্ট্রাল স্যাক্রাল ফোরামিনা দিয়ে কি কন্টেন্ট করে, ভেন্ট্রাল স্যাক্রাল স্পাইনাল নার্ভ অ্যান্ড ল্যাটারাল স্যাক্রাল আর্টারি, ল্যাটারাল স্যাক্রাল আর্টারি, আর পেছনেও আছে, এটার নাম স্যাক্রাল ক্যানেল, আর পেছনেটা হাইটাসটা কিভাবে ফর্মেশন হয় এটা ম্যাটার। নাম্বার 44টা ফিউজ হয় না, ওটা ফিউজ হয় না, ল্যামিনা অফ দ্য ফিফথ ভার্টিব্রা, লাম্বার স্যাক্রাল ভার্টিব্রা, সরি। আচ্ছা, তাহলে হ্যাঁ এই যে এখানে হচ্ছে তোমার এটা নন ফিউশন থাকবে, নন ফিউশনটা ল্যামিনা অফ দ্য ফিফথ স্যাক্রাল ভার্টিব্রা। ঠিক আছে, যখন নন ফিউশন থাকে তখনই এই গ্যাপটা তৈরি করে, সেটার নামই হায়াটাস। এটার কন্টেন্ট, তাহলে এখানে মাস্ট বি ফাইনাল টার্মিনালি বলুন। আর এখানে স্যাক্রাল টুল লেভেলে এসে তো আমাদের স্পাইনাল মেনিনজেস শেষ হয়ে যায় দুইটা, ডুরা আর অ্যারাকনয়েড। আর ফাইনাল টার্মিনালিটাই যখন কন্টিনিউশন করে তখন সেটার নাম হচ্ছে কি, পায়োমেটাল। ঠিক আছে, তাহলে সামনে কি লাগে পেছনে কি লাগে, সামনে থাকবে গ্যাংলিয়নিক ইম্পেয়ার, আমি তোমাদেরকে এটা পড়াইছিলাম। গ্যাংলিয়নিক ইম্পেয়ার মনে আছে, সিম্প্যাথেটিক চেইন 23 নাম্বার, সার্ভাইকালের জন্য 3টা, থোরাসিকের জন্য 11টা, লাম্বারের জন্য 4টা, স্যাক্রালের জন্য 4টা, কক্সিসের জন্য 1টা, সবাই পেয়ার করে থাকে। আর এখানে কক্সিসের সামনে শুধু এসে মালার মতো চেইনের মতো এসে লকেট শেষ হয়ে যায়, তখন সেটার নামই হচ্ছে গ্যাংলিয়নিক ইম্পেয়ার। তার জন্য কোনো জোড়া নাই, সেজন্য নাম হয়ে গেছে গ্যাংলিয়নিক ইম্পেয়ার। ঠিক আছে,
তাহলে স্যাক্রাম থেকে অ্যাটাচমেন্টগুলো যে ইলেক্ট্রো স্পাইনি আছে, তারপরে হ্যাঁ ইউসেবেল ইলেক্ট্রো স্পাইনি, মাল্টিফিলাস, তারপরে এই যে এখানে এই যে মার্জিনটাতে লাগবে গ্লুটিয়াস ম্যাক্সিমাস, ঠিক আছে। এই আর এই যে ট্রান্সভার্স রিজগুলো দেখা যাচ্ছে, এগুলো কি ইন্ডিকেট করছে? ফিউশন অফ দ্য বডি অফ দ্য স্যাকাল 5 স্যাক্রাল ভার্টিব্রা। এখানে তাহলে কি জয়েন্ট ফর্মেশন হয়েছে? প্রাইমারি কার্টিলেজেন আছে। আর যখন লাম্বারাইজেশন আর স্যাক্রালাইজেশনটা কি জিনিস? লাম্বারাইজেশন আর স্যাক্রালাইজেশনটা কি জিনিস? এই বুঝবে ল্যাম্বারাইজেশন মানে স্যাক্রাল ফোরামেটা বেড়ে যাবে, আর স্যাক্রালাইজেশন মানে কমে যাবে। মানে আইটেম ধরতে কি হবে? রিলেক্সেটে বলবো, এই যে এটা দেখে বোঝা শেষ যাবে। করে বললাম তো, শেষ করে ফেললাম তো। এটা কি লেফট সাইডে বলবো? এটা left side। এটা লেফট সাইডে বললাম। ঠিক আছে। আচ্ছা তাহলে তুমি খেয়াল করে দেখো, ওরা একটু রিল্যাক্স আছে কারণ নাজনীন ম্যাডামের কাছে পরীক্ষা দেবে, তাই হ্যাঁ হ্যাঁ। তোরা না ম্যাম আমি রিল্যাক্স করি, আমি রিল্যাক্স টাইপ করি। ম্যাম এই আমাদের কি কালকে ঘন্টি বাজাবে কার? না মানে সেকেন্ড হাফ, সেকেন্ড হাফ। তোরা কতজন টোটাল? 22 জন না কতজন? আমরা হাফ করে 22 জন না 21 জন? 103 বাজাবে। 103, 103 থেকে তাহলে এখানে, আর 104 থেকে ওখানে ম্যাডামের ওখানে। আচ্ছা শোনো, আচ্ছা দেখো এখন এই যে দেখো, আমি একটু দেখাই। এই যে দেখো, এ বাপ, এখানে একটু শোনো, এখানে তাহলে দেখো দিস ওয়ান, এই কথা বলিস না, দিস ওয়ান। এখানে যখন 5th লাম্বারটা আর্টিকুলেট করে যে স্যাক্রাম, ফার্স্ট স্যাক্রাম, এটা এই জয়েন্টটার নাম কি? ওকে, তাহলে এখন দেখো লাম্বারাইজেশন মানে হচ্ছে তোমার ফার্স্ট স্যাক্রাল ভার্টিব্রাটা যখন 5th লাম্বার সাথে ফিউজড হয়ে যাবে বডি তো বডির সাথে ট্রান্সভার্স প্রসেসগুলো পর্যন্ত, তখন সেটার নাম হচ্ছে হোয়াট? লাম্বারাইজেশন। আমি ফার্স্ট স্যাক্রাল দিয়ে শুরু করেছিলাম, আর 5th লাম্বার থেকে যখন ফিফথ লাম্বারের সাথে যখন ফার্স্ট স্যাক্রাল আর্টিকুলেট করবে তখন সেটা হচ্ছে স্যাক্রালাইজেশন। জাস্ট অপোজিট নেম, বোঝা গেছে কি? তাহলে স্যাক্রাম দিয়ে যদি শুরু করো তখন সেটা লাম্বারাইজেশন, আর যখন লাম্বার দিয়ে শুরু করবে তখন সেটা স্যাক্রালাইজেশন। এই হলো ব্যাপার। হ্যাঁ এখন বলো কী হয়েছে? এখানে হার্নিয়েশন হবে, এর মাঝখানে ইন্টারভার্টিকুলার ডিস্ক থাকে না, যখন এটা তোমার টানাটানি হয়ে যাবে তখন এখানে গ্যাপ হয়ে যাবে, তো তখন এই জিনিসটা স্ট্রাকচারটা থাকবে ঠিক জায়গায় না, ওটা বের হয়ে আসবে, তাহলে সেটাকে আমরা হার্নিয়েশন বলি। তাহলে এখানে হার্নিয়েশন বা প্রোলাপস অফ দ্য ইন্টারভার্টিব্রাল ডিস্ক, ঠিক আছে? হ্যাঁ, যদি প্রোলাপস হয়ে থাকে তুমি চিন্তা করে দেখো, তুমি কিন্তু এখান থেকে লাম্বোস্যাক্রাল ফ্লেক্সাস তৈরি করেছো, তাই লাম্বোস্যাক্রাল ফ্লেক্সাস যে তৈরি করেছো, আমার স্যাক্রাল 1 আর স্যাক্রাল 2 ওই গিয়ে কানি আঙ্গুলের ওখানে গিয়ে সাপ্লাই দেয়, তাই না? তাহলে এত বড় একটা নার্ভ, তাহলে এখান থেকে এই পর্যন্ত সাপ্লাই দিচ্ছে, তাহলে ইনজুরি হবে কি হবে না? ইনজুরি বলতে আসলে প্রোলাপস হয়ে যায় যখন, তখন নার্ভগুলোর উপরে কম্প্রেস করে, তখন পেশেন্ট কী থাকবে, পেশেন্ট তখন এসেই বলবে যে আমার ওই কানি আঙ্গুলের ওই জায়গাটায় ব্যথা করতেছে। তুমি তো খুঁজতে থাকবা যে কানি আঙ্গুলে কী হয়েছে, আসলে তো কানি আঙ্গুলে কিছু হয় নাই, হয়েছে তো এইখানে, ঠিক আছে? ম্যাম টিপিক্যাল অ্যানিমাল ট্রিটমেন্ট। হোয়াট এ কোশ্চেন, মাঝে মাঝে যে কানে আনতে কি হয় বাঁকা হয়ে যায়, একটা চর মেরে সবগুলো দাঁত ফেলাই দেবো। এই দেখো আমি এখন সুন্দর করে জিনিসটা শিখাই দিই। আরে তো বাবা কম করতে দে। দেখো আমার দুই হাতে দুটো আছে, কোনটা টিপিক্যাল আর কোনটা অ্যাটিপিক্যাল? এটা টিপিক্যাল। কিডনি শেপ টিপিক্যাল আর বাকিটা তোমরা এইভাবে দেখে আইডেন্টিফাই করবা, এটা তো খুবই সুন্দর আছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি মেনে নিই। ট্রান্সফার থেকে দিই। এখন বলো কিভাবে বুঝলাম? মিটার এর বডি যেরকম, এর বডিও তো সেরকম। আমি বলে দেবো। আচ্ছা আমি বলি, দেখো তুমি কে যেন শুরু করছিল, দেখো ট্রান্সভার্স প্রসেস, আমি বলি চুপ করতে সবাই। আর্চ অফ দ্য ভার্টিব্রা, বডি অফ দ্য ভার্টিব্রা, দেখো খুব সুন্দর বোঝা যাচ্ছে তো, মাঝখানে একটা পেডিকেল দিয়ে সেপারেট করা আছে, দেখতে পাচ্ছ? কিন্তু তুমি খেয়াল করে দেখো এই যে ট্রান্সভার্স প্রসেসটা মনে হচ্ছে না যে বডি থেকেই অ্যারাইজ করেছে, পেডিকেলটা বুঝতে পারছো? ঠিক আছে, তাহলে দিস ইজ দ্য মেইন পয়েন্ট। না আরেকটু ঠিক বলতেন আছে, না এটা আরেকবার বলবো। এইটা। এই যে দেখো, এই যে দেখো, আমরা যখন বডি এবং আর্চকে ভাগ করি তার মাঝখানে ডিভাইডিং এরিয়াটার নাম হচ্ছে পেডিকল। আমরা যখন বডি এবং আর্চকে সেপারেট করতে চাচ্ছি তখন চাইলেও পারবো না,
দেখো অ্যারাইজেস ফ্রম দ্য বডি, বডি। হ্যাঁ যা নিজে চোখে দেখতে পাচ্ছ তো, হ্যাঁ। নিজের চোখে দেখতে পাচ্ছ তো, এই যে দেখো অ্যারাইজেস ফ্রম দ্য বডি, Yes, পাইছো? হ্যাঁ ম্যাম। তাহলে এটাই হচ্ছে মেইন পয়েন্ট। তারপরে তুমি বাকি আদার্স যা যা বলবা, ম্যাসিভ বলো, এনলার্জ বলো, ঠিক আছে? তারপরে হচ্ছে সুপিরিয়র আর্টিকুলার ফ্যাসেটের ডিস্টেন্সটা, ইনফিরিয়র আর্টিকুলার ফ্যাসেটটা হচ্ছে ইকুয়াল, অলমোস্ট ইকুয়াল, কারো কারো ক্ষেত্রে থাকেও না সেজন্য। Pattern কিন্তু না? এইটা হচ্ছে বলে মেইন গেছে। পয়েন্ট, যেটা হচ্ছে ট্রান্সভার্স প্রসেসটা অ্যারাইজেস ফ্রম দ্য বডি, নো পেডিকল। এখানে পেডিকলটা আইডেন্টিফিকেশন করাই যাচ্ছে না, করা যাবে খুবই অল্প। এই যে দেখো সুপিরিয়র আর্টিকুলার নচ, নিচের দিকে ইনফিরিয়র আর্টিকুলার নচ, হ্যাঁ ভীষণ অ্যাটিপিক্যাল, ঠিক আছে? তাহলে হ্যাঁ এই যে নচটা দেখা যাচ্ছে, আর এই যে ট্রান্সভার্স প্রসেসটা অ্যারাইজেস ফ্রম দ্য বডি, ওকে? এটা গেল। তারপরে যে দেখো এটা কোয়াড্রাঙ্গুলার, হ্যাঁ স্পাইনাস প্রসেস, তারপর ডিসটেন্সটা অলমোস্ট ইকুয়াল, কিন্তু তুমি এখান ক্ষেত্রে দেখো এটা ডিসটেন্সটা বেশি দেন দ্য ইনফিরিয়র আর্টিকুলার ফ্যাসেট, বোঝা গেছে? তাহলে এই কথাগুলো তোমাদেরকে বলতে হবে। আর এটা কে রাখতেছে? হ্যাঁ বলি ম্যাডাম রাখতেছে হিস্টোলজির জন্য, হিস্টোলজি একটা 50-এর আচ্ছা মোটামুটি আমাদের গোলস হয়ে গেছে তো, আর কিছু নাই। ম্যাম হিপ বোনটা যে এই অ্যানাটমিক্যাল পজিশন এই যে দেখো, এই যে লার্জার ল্যাটারাল আর্টিকুলার এরিয়া, তোমাদের সবাইকে স্লাইড দেখে ডলি ম্যাডাম যাইতে বলছে, ঠিক আছে? নিশ্চয় তোমরা কি কিছুই পারো না? ম্যাম ধরতে ম্যাম ধরাধরি দিলাম পড়া এই যে দেখো, তাহলে দিজন এটা যদি কি বলে লার্জার ল্যাটারাল সারফেসটা এপাশে পড়ে থাকবে, আমি চাইলেও এরকম করতে পারবো না, তাহলে দিজন এটা ল্যাটারালি থাকবে সবসময়। তাহলে এটা যদি ল্যাটারালি হতে তাহলে দিজন রাইট সাইডে, আর লেফট সাইডে হলে এটা এদিকে পড়ে থাকতো, ঠিক আছে? অ্যাপেক্সটা দেখো এই যে কনিক্যাল ইন শেপ, তাহলে এটা যখনই ফেলবে না তখন অ্যাপেক্সের ডিরেকশনটা বোঝাই যায়। আর দেখো এই যে বেসটা ফ্ল্যাটেন হবে, এই যে এটা হচ্ছে লেফট সাইডে, ঠিক আছে? দিজন লেফট সাইডে আর দিজন রাইট সাইডে, ঠিক আছে? হ্যাঁ এই যে গেল। তুমি এখন বিছানা করো, বিছানা করো। এই যে দেখো এটা যদি রাইট সাইডের হয়ে থাকে তাহলে দিস ওয়ান মিডিয়াল বর্ডার, ল্যাটারাল বর্ডার, ঠিক আছে? এটাই করতে হবে। আর আর হ্যাঁ এখন বিছানা করো, তাড়াতাড়ি ধরো। স্মল আর লার্জটা ধরা